আসসালামু আলাইকুম। টেক স্কুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের A4tech এর একটি মাউস রিভিউ করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি। এই ভিডিও শেষে মাউস সম্পর্কে জানতে পারবেন, মাউসটির ব্যাটারি এবং রিসিভার সম্পর্কে বর্ণনা করতে পারবেন, মাউসটির সুবিধা অসুবিধা মূল্যায়ন করতে পারবেন। যে মাউসটি দেখতে পারছেন এটির মডেল G3-200N। এটি 2.4 GHz রিলায়েবল ওয়্যারলেস মাউস। চলেন এবার প্যাকেটটি ওপেন করে দেখা যাক ভিতরে কি কি আছে। আমি প্যাকেটটি কেটে নিচ্ছি। এবার আমরা প্যাকেটটি ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাউসটি আনবক্সিং করছি। এটি হচ্ছে A4tech এর ওয়্যারলেস মাউস। মাউসটি বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম সাইজের। মাউসটিতে 3টি বাটন আছে, লেফট বাটন, রাইট বাটন এবং একটি স্ক্রল বাটন। এটি হচ্ছে মাউসের ব্যাক সাইড। এখানে ব্যাটারিটি ইনপুট করে দিতে হয়। মাউসটির প্যাকেট ওপেন করলে একটি ব্যাটারি পাওয়া যাবে। মাউসটিতে স্মার্ট ওয়্যারলেস SoC টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এটিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটি 12 মাস পর্যন্ত ব্যাকআপ দিবে। মাউসটি ব্যবহার করার সময় যদি 20 সেকেন্ড ব্যবহার করা না হয় তাহলে নিজে থেকেই স্লিপ মোডে চলে যাবে এবং 8 মিনিটের বেশি ব্যবহার না করলে মাউসটি পরিপূর্ণভাবে স্লিপ মোডে চলে যাবে। মাউসটির সঙ্গে একটি ন্যানো রিসিভার দেওয়া হয়েছে। এটি কানেকশন রেঞ্জ 10 থেকে 15 মিটার পর্যন্ত। মাউসটি ব্যবহার করার জন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না। A4tech G3-200N মাউসটি উইন্ডোজ 7, 8, 8.1 এবং 10 এ ব্যবহার করা যাবে। মাউসটিতে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হয়েছে এবং মাউসটির গায়ে MRP 699। A4tech G3-200N মাউসটির দুইটি বিষয় আমার খুব ভালো লাগছে। এক, অটোমেটিক ভাবে মাউসটি স্লিপ হয়ে যায় যার ফলে ব্যাটারি সেভ হয়। দুই, এই মাউসটিতে কোনো লাইট ব্যবহার করা হয়নি যার ফলে ব্যাটারি সেভ হয়। এই ছিল আজকের A4tech G3-200N মাউসের আনবক্সিং রিভিউ। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।